ওটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্প শুরু। একটি ছোট গ্রামে বাস করত রমেশ নামের এক ব্যক্তি। তার স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ ছিল। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খাওয়ানো হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রোগ ধরা পড়েনি, আর অসুখও সারেনি। ধীরে ধীরে গ্রামের লোকজন বলতে শুরু করল, এটা সাধারণ অসুখ নয়, তোমার বাড়িতে হয়তো অশরীরী কিছু আছে। এই কথা শুনে রমেশ ভয় পেয়ে গেল এবং শেষ পর্যন্ত সে একজন তান্ত্রিকের কাছে গেল। রমেশ সব কিছু খুলে বলার পর তান্ত্রিক কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করলেন। তারপর একটি খাতায় কিছু লিখে বললেন, তোমার বাড়িতে অনেক ভূত প্রেতের বাস, এই কারণেই তোমার স্ত্রী অসুস্থ। এটা কেউ ইচ্ছাকৃতভাবে করিয়েছে। সব শোনার পর তান্ত্রিক ধীরে বললেন। তারপর তিনি একটি তালিকা দিলেন। কার্য সামগ্রী: একটি মাটির হাঁড়ি, লাল কাপড়, একটি কলা কাটার ছুরি, একটি জ্যান্ত হাঁস, কালো বিড়ালের লোম, শূকরের দুধ, একটি গামছা, সিঁদুর, ধূপ, প্রদীপ, আর কিছু গোপন জিনিস। সব কিছু জোগাড় করো, অমাবস্যার রাতে কার্য হবে। এবং অবশেষে সেই ভয়ঙ্কর রাত এলো। ঘড়িতে ঠিক রাত 12টা। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। খুলে দাও। তান্ত্রিক তার এক সহকর্মীকে নিয়ে রমেশের বাড়িতে হাজির হলেন। বাড়িতে ঢুকেই তিনি অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করলেন। তারপর একটি অন্ধকার ঘরে মাটির হাঁড়ি, লাল কাপড়, সিঁদুর দিয়ে এক অদ্ভুত পুজোর আসর সাজানো হলো। তিনি সবাইকে বললেন, কেউ ভিতরে থাকবে না, শুধু আমরা দুজন। ঘরের ভিতরে শুরু হলো আসল খেলা। চুপি চুপি করে আগে থেকে আনা দুটি জীবন্ত ঘাস ফড়িং মাটির হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দিলেন এবং লাল কাপড় দিয়ে বেঁধে দিলেন। কিছুক্ষণ পর হাঁড়ির ভিতর থেকে শব্দ আসতে লাগল, ফট ফট ফট। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে কাঁপতে লাগল। হঠাৎ তান্ত্রিক দরজা খুলে চিৎকার করে বললেন, ভূত ধরা পড়েছে। তিনি বললেন, এই হাঁড়িটা এখনই গ্রামের বাইরে নিয়ে যেতে হবে, না হলে আবার ফিরে আসবে। ভয়ে কাঁপতে কাঁপতে রমেশ ও তান্ত্রিক হাঁড়িটা নিয়ে গ্রামের সীমানার বাইরে রেখে এলেন। ফিরে এসে তান্ত্রিক বাড়ির চারপাশে দাগ কাটলেন। মন্ত্র পড়ে বললেন, এবার সব ঠিক হয়ে যাবে। এরপর তিনি 10,000 টাকা, হাঁস, কলা, গামছা সহ সব সামগ্রী নিয়ে চলে গেলেন। কিন্তু সত্যিটা কি জানেন? সেই হাঁড়ির ভিতরে কোনো ভূত ছিল না, ছিল শুধু দুটি নিরীহ ঘাস ফড়িং। আর পুরো ঘটনাটি ছিল একটি পরিকল্পিত প্রতারণা। শিক্ষা: অন্ধবিশ্বাস মানুষকে দুর্বল করে। ভয় দেখিয়ে অনেকেই সুযোগ নেয়। সবসময় যুক্তি দিয়ে ভাবুন, সচেতন থাকুন। এই ধরনের বাস্তব গল্প যদি ভালো লাগে, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন আপনাদের গ্রামে এমন ঘটনা কখনো ঘটেছে কি।